জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বাজেট বিদেশি ঋণ নির্ভর হয়ে পড়ায় জনগণ ঋণের বোঝা বহন করছে। পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতি রাজনীতির সংস্কৃতিতে পরিণত হওয়ায় ব্যবসা ও সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থানীয় পণ্য, বিশেষ করে আম ও কাঁসাসহ অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা চাঁদাবাজি, কর জটিলতা ও প্রশাসনিক হয়রানির বিষয়ে অভিযোগ তুলে ধরেন। এখানে যারা আছেন, কোনো না কোনোভাবে আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে যাই, এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন। কারা তারা, এটা চিহ্নিত করতে হবে। প্রতিটি কাজে, বিশেষ করে এখানকার যে রোড ঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। কন্ট্রাক্টরদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয়, না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা 12 তারিখ পর্যন্ত চলবে। এরপরে আর কোনো চাঁদা চাঁপাইনবাবগঞ্জে চলবে।